দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ইসলামিক আলোচনা আমাদের জিবি টেলিভিশনের আলোকিত রমজান আজকের অনুষ্ঠানের সাথে আছে আমি হাফিজ মাওলানা কবির আহমদ। আমাদের সামনে অনুষ্ঠানে দেখতে পাচ্ছি আমরা যে আলোচক হিসাবে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা হাফিজ আব্দুল্লাহ আল মামুন সাহেব, পেশ ইমাম ও খতিব মাটিজুরা বড়বাড়ি জামে মসজিদ। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের 12 নম্বর পর্ব, আজকে প্রিয় হজরতের কাছ থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনতে পারবো। প্রিয় হতে আমরা অযথা সময় নষ্ট না করে আমরা সরাসরি যাই প্রিয় হজরতের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আপনি আমাদের ওখানে জিবি টেলিভিশনে আমাদের ইসলামিক আলোচনায় আসার কারণে আপনাকে প্রথমেই জানাই অভিনন্দন। আমাদের আজকের অনুষ্ঠানে যে জানা অজানা বিষয় রমজান সম্পর্কে আপনার কাছ থেকে আমরা প্রথমে যে প্রশ্নটি জানতে পারবো, যেহেতু রমজান মাস, আমরা তো জানি এই মাসে কোরআন নাজিল হয়েছে, তাহলে প্রথম প্রশ্নটি আমরা তো জানি যে কোরআন নাজিল হয়েছে এ সম্পর্কে আমাদেরকে একটু বললে আমরা উপকৃত হইতাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এই যে আলোচনা আজকের এই জিবি টেলিভিশনের শুরু হয়েছে, জানা ও জানা এবং ইসলামিক আয়োজন এর সম্মানিত উপস্থাপক এবং জিবি টেলিভিশনের জিবি পরিবারের যারা আছেন এবং প্রিয় দর্শক যারা আছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং প্রাণঢালা অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমরা এই বছর রমজান মাস পেয়েছি এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা এই রমজান মাসকে উপভোগ করতেছি। রমজান মাসে রহমত বারাকাতের মাস। রমজান হচ্ছে পরিবর্তনের মাস, নিজেকে সংযত রাখার মাস। প্রিয় ভাই, আপনি আমাকে প্রশ্ন করেছেন যে কোরআন নাজিল, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার মধ্যে ইরশাদ করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই মাসে কোরআন নাজিল করেছি, আমি এই মাসে কোরআন অবতীর্ণ করেছি মানুষের হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য। অতএব আমরা জানি রমজান মাসে পুরো কোরআনে কারীম একসাথে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে একত্রিত হয়ে অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে। আর এই মাসে কোরআনে কারীম যে যত বেশি তিলাওয়াত করতে পারবে সে তত বেশি সওয়াবের অধিকারী হতে পারবে। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআনের আয়াত তিলাওয়াত করলো, কোরআনের একটি হরফ তিলাওয়াত করলো, সে 10টি নেকি লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। তারপরে এই 10টি নেকির বদৌলতে 10-এর দ্বিগুণ হিসাবে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি হতে পারে। এখন আমরা জানি যে রমজান মাসে একটি নেকি করলে 70 গুণ বৃদ্ধি হয়। এখন যদি একটি হরফ যদি কেউ পাঠ করে, তাহলে 10 নেকি অন্যান্য সময় সে পেয়ে থাকে। আর এই 10 নেকির বদৌলতে রমজানের কারণে সে 70 গুণ থেকে নিয়ে 700 পর্যন্ত তার বৃদ্ধি হতে পারে। তো যেমন কোরআনে কারীমের প্রথমে সূরাতুল বাকারার মধ্যে আছে আলিফ লাম মিম। আল্লাহ রাসূল বলেন, আমি এইটাকে আলিফ লাম মিম একটা হলো শব্দ, কিন্তু এখানের মধ্যে 3টি হরফ সম্মিলিত আছে। আলিফ একটা শব্দ, লাম একটা শব্দ এবং মিম একটা শব্দ। তিনটি হরফের সমন্বয়ে গঠিত একটি শব্দ আলিফ লাম মিম। অর্থাৎ কোনো মুসলমান বান্দা যদি আলিফ লাম মিম এই 3টি হরফের সমন্বয়ে গঠিত একটি শব্দ যদি তিলাওয়াত করে, তাহলে সে 10 হিসাবে 3টা হরফের কারণে 30 সওয়াব লাভ করবে। কিন্তু এই 30-এর কারণে
তার তো বৃদ্ধি হবে, রমজানে তো বৃদ্ধি হয়, বিদায় একটা হরফ যদি সে পাঠ করে তাহলে 10 বদৌলকে 70 গুণ হিসাবে তার 700 পর্যন্ত সওয়াব হতে পারে। এই হিসাবে আমরা যদি বেশি বেশি করে রমজানের মধ্যে যদি কোরআনে কারিমা তিলাওয়াত করি, খতম দিই, তাহলে অনেক বেশি আমরা সওয়াবের অধিকারী হতে পারবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা প্রিয় হজরতের কাছ থেকে আমরা কোরআন সুন্নাহর আলোকে আমরা কোরআন তিলাওয়াতের সওয়াব কি পরিমাণ আল্লাহ রমজান মাসে আমাদেরকে দান করেন, আমরা প্রথম প্রশ্নটি জানতে পারলাম। অসাধারণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আজকের প্রিয় হজরতের কাছ থেকে প্রথম প্রশ্ন থেকে জানতে পারলাম যে 170 আল্লাহ রমজানে তিলাওয়াত করলে আমাদেরকে সওয়াব দান করবেন। বিদায় আমরা প্রত্যেকে কোরআন বেশি বেশি করে এই মাসে আমরা তিলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমাদেরকে বেশি বেশি করে পবিত্র কোরআনে কারীম তিলাওয়াত করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রিয় দর্শক, আমরা যারা যুক্ত হয়েছি আমরা মনোযোগ সহকারে শুনবো, যারা যুক্ত হয় নাই আমরা যুক্ত হয়ে যাই। প্রিয় হজরতের কাছ থেকে আমরা অত্যন্ত চমৎকার প্রশ্নটি শুনতে পারলাম। এবার দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটি প্রিয় হজরতের কাছ থেকে আমরা জানবো যে রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ সওয়াব দিবেন, এ সম্পর্কে আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে একটু বললে আমরা উপকৃত হইতাম। وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজাকে, রমজানকে ফরজ করা হয়েছে যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। অতএব রমজান হচ্ছে আমাদের সকলের জন্য ফরজ। আর এই রমজানের রোজা রাখলে কি পরিমাণ সওয়াব হয়, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাফুল হাসানাতি বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফিন। ক্বালা আল্লাহু তাআলা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তা'আমাহু আজলি। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে প্রত্যেক মানুষ যে তার আমল করে, তার আমল অনুযায়ী তাকে সওয়াব বৃদ্ধি করা হয়। তার একটা নেকি বদৌলতে 10 থেকে নিয়ে অনেক গুণ পর্যন্ত তাকে বৃদ্ধি করা হয়। কিন্তু রোজা, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। রমজান সম্পর্কে আল্লাহ তাআলা যে প্রতিদান দিবেন সেটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। কি পরিমাণ হতে পারে সেটা কেউ জানে না। আল্লাহ পাক স্বয়ং বলেন যে আমি তার প্রতিদান। এবং যে মুসলমান বান্দাবান্দি রমজানের রোজা রাখবে অবশ্যই আল্লাহ তার প্রতিদান দিবেন। আর আল্লাহ যদি নিজে তার প্রতিদান হয়ে যান, তাহলে আল্লাহকে যদি আমরা পেয়ে যাই, তাহলে তো আর আমাদের আর কোনো কিছুর প্রয়োজন নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে একজন বান্দা বান্দি সারাদিন আমার জন্য তার সকল ধরনের পানাহার, খাবার দাওয়া সব কিছু থেকে সে মুক্ত থাকে একমাত্র আমার এই ফরজ বিধানটা পালন করার জন্য। এমনকি তার যে খাহেসাত যেটা আছে, চাহিদা যেটা আছে, সেটা থেকেও সে একমাত্র বিরত থাকে। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তা'আমাহু আজলি। এখন সম্পূর্ণ খাবার দাবার পানাহার থেকে সে মুক্ত একমাত্র আল্লাহ তাআলার জন্য, এবং সে সকল ধরনের চাহিদা, খাহেসাত থেকে সে কি মুক্ত একমাত্র আল্লাহ তাআলার এই বিধানটা পালন করার জন্য। এজন্য আল্লাহ বলেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, যে একজন রোজাদার ব্যক্তির জন্য কি পরিমাণ প্রতিদান হতে পারবে, যে আমি নিজে তার প্রতিদান। এখন যারা রোজা রাখছে অবশ্যই আল্লাহ তার প্রতিদান দিবেন। তা কি পরিমাণ হতে পারে সেটা কল্পনারও বাহিরে থাকবে, কারণ আল্লাহ বলেন নিজে তার প্রতিদান। যদি আল্লাহ আমাদেরকে প্রতিদান দেন আর আল্লাহ নিজেই আমাদের হয়ে যান, তাহলে তো আমাদের কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আমরা যদি আল্লাহ, এই দুনিয়াতে তো একমাত্র আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের ইবাদতের জন্য। আর আমরা যদি ভালো ইবাদত করি, নেক আমল করি, আল্লাহকে রাজি খুশি করার পথে যদি আমরা চলি, তাহলে অবশ্যই আল্লাহ আমাদের হবেন। আর আল্লাহ যদি আমাদের হয়ে যান, তাহলে দুনিয়াও আমাদের জন্য লাভজনক ফলপ্রসূ হবে এবং আখিরাতও আমাদের জন্য লাভজনক ফলপ্রসূ হবে। অসাধারণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন সুন্নাহর আলোকে রেফারেন্স সহকারে আমরা প্রিয় হযরত মাওলানা হাফিজ আব্দুল্লাহ আল মামুন ভাইয়ের কাছ থেকে আমরা আজকের দ্বিতীয় নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটি জানতে পারলাম। এবার আমরা আপনার কাছে শেষ যে প্রশ্নটি আজকের আলোচনার, আপনার কাছে জানতে চাইব যে অধিকাংশ মানুষ জানে না যে একজন গরিব অসহায় মানুষদেরকে ইফতার করালে কি পরিমাণ সওয়াব, এটা মানুষ জানে না। মানুষ যে নিজেই মনে করে যে নিজেই
খাওয়ার নাম ইফতার, নিজেই ক্ষুধার নাম আস্তা দিন রোজা রাখার পর নিজেই ইফতার করতো, কিন্তু অন্যকে ইফতার করানো এটা মানুষ জানে না। তাহলে একজন মানুষকে ইফতার করালে কি পরিমাণ আল্লাহ সওয়াব দিবেন, এই বিষয় সম্পর্কে আমাদেরকে একটু বললে আমরা উপকৃত হইতাম। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজাদার ব্যক্তিকে যদি ইফতার করানো হয়, তাহলে রোজাদার ব্যক্তি রোজা রেখে যে পরিমাণ সওয়াব পাবে, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইফতারকারী ব্যক্তিকে করাবেন, ইফতারকারী ব্যক্তিকে দান করবেন। এখন এই জায়গার মধ্যে অনেকে প্রশ্ন করতে পারে বা বুঝতে অসুবিধা হয় যে একজন মানুষকে ইফতার করালে যে তার সব আমার আমলনামার মধ্যে চলে আসবে নাকি? তো না, এরকম না। যে ব্যক্তিকে রোজাদার ব্যক্তিকে হক সে একটা খেজুর দিয়ে ইফতার করাইলো, কিংবা এক গ্লাস দুধ দিয়ে, কিংবা যে কোনো কিছু দিয়ে ইফতার করার, একটুকু পানি দিয়েও যদি সে ইফতার করায়, তাহলে অবশ্যই সে সব সেম পরিমাণ সব পাবে। যে একজন রোজাদার ব্যক্তি রোজা রেখে যে পরিমাণ সব পাবে, তার সবটা কমবে না, তার সবটা বহাল থাকবে, এবং সেই সমপরিমাণ সব একজন ইফতারকারী ব্যক্তিকে, যে ইফতার করাবে, তারকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে। এজন্য যারা আমরা রোজা রাখি, আমরা তো সবসময় চেষ্টা করি আমরা ভালোভাবে, আমাদের যারা ধন সম্পদ যাদের বেশি আছে, আমরা সমৃদ্ধিশালী যারা আছি, তাদের সব সময় আমরা চেষ্টা করি যে ভালোভাবে উন্নত মানের যেন আমরা ইফতার গ্রহণ করতে পারি। এজন্য যারা দেশ বিদেশের এবং শ্রোতামণ্ডলী যারা আছেন, যাদের টাকা পয়সা বেশি আছে, ধন সম্পদ যাদের বেশি আছে, আপনি তো অবশ্যই কি করবেন, উন্নত মানের আপনি ইফতার করবেন। সেজন্য গরিব মিসকিন যারা আছে, আপনার প্রতিবেশী অসহায় যারা আছে, চেষ্টা করবেন তাদেরকে আপনার সামর্থ্য অনুযায়ী যেন ইফতার করাতে পারেন। কারণ ইফতার করালে, একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করালে, যে ব্যক্তি রোজা রেখেছে সে যত পরিমাণ সওয়াব পাবে, সেম পরিমাণ সওয়াব আপনি যদি একজন ব্যক্তিকে ইফতার করান, তাহলে আপনিও পেয়ে যাবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের প্রিয় আলোচক সাহেবকে নেক হায়াত দান করেন। আমরা রমজান মাস সম্পর্কে মাগফিরাতের ভিতরে আমরা প্রিয় হযরতের পবিত্র জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে আমরা তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জানা অজানা প্রশ্ন জানতে পারলাম। আমরা অনেকেই তিনটি প্রশ্ন জানতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটি যে প্রশ্ন প্রিয় হযরত অত্যন্ত কোরআন সুন্নাহর আলোকে রেফারেন্স সহকারে বলে দিয়েছেন, অবশ্যই অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এখান থেকে জেনে নিব